গাঁজাসহ দুই যুবককে আটক করল রেল পুলিশ। মুর্শিদাবাদের নিউ ফারাক্কা রেল স্টেশনে বিপুল পরিমাণে গাঁজাসহ দুই যুবককে আটক করল রেল পুলিশ। রেল পুলিশ সূত্রে জানা যায়, উত্তরবঙ্গের কোচবিহারে বিপুল পরিমাণে গাঁজা নিয়ে নবদ্বীপধাম ট্রেনে চেপে বৃহস্পতিবার দিন নিউ ফারাক্কা স্টেশনে পৌঁছয়। দীর্ঘক্ষণ ধরে স্টেশনের প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করার সময় রেল পুলিশের সন্দেহ হলে দুই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদ করার পর তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় 14 কেজি 500 গ্রাম গাঁজা। গাঁজাগুলি উত্তরবঙ্গের কোচবিহার থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল বলে রেল পুলিশ সূত্রে জানা যায়। তাদের বাড়ি মুর্শিদাবাদে। তদন্তের সাপেক্ষে নাম প্রকাশ করেননি রেল পুলিশ। আজকে আমাদের একটা খবর আসছিল যে হিউজ পরিমাণে গাঁজা যাচ্ছে। তো ওই খবরটা আমরা ওয়ার্কআউট করি। খবরটা আসছিল তখন আমাদের কাছে বিকাল থেকে 4টা নাগাদ। ওই খবরটা ওয়ার্কআউট করতে গিয়ে আমরা দুজনকে ধরি সন্দেহজনকভাবে। তাদের কাছে দুইটা ব্যাগ ছিল। দুইটা ব্যাগের মধ্যে গাঁজা আছে। গাঁজা মোট পরিমাণ হচ্ছে ওই 14 কেজি 500 গ্রাম মতো আছে। কতটা 14 কেজি 500 গ্রাম মতো আছে। তো আমরা প্রিলিমিনারি ইনকোয়ারি বুঝতে পারছি যে ওরা কুচবিহার থেকে নিয়ে আসছে আর মুর্শিদাবাদের জন্য নিয়ে যাচ্ছিল। কোন গাড়িতে আসছিল স্যার? এটা ওই লোকাল ট্রেন ছিল আর কি। কোন লোকাল গাড়ি? যেটা মালদা থেকে 4টা 20-তে ছাড়ে ওই গাড়িটা, যেটা বারহাওয়ার দিকে যাচ্ছে? না, এটা তো কুচবিহার সাইড থেকে আসছে আর কি। কোন লোকাল ট্রেনটা? গাড়ির নামটা একটু কাইন্ডলি বলুন। গাড়ির নামটা রেডি বলুন। ওই গাড়িটা ছিল ওই নবদ্বীপ ধামের মধ্যে ছিল। আচ্ছা, ফরাক্কা স্টেশনে ওরা নেমেছিল? নেমেছিল। আচ্ছা, নেমে এখান থেকে আবার মুর্শিদাবাদ যাওয়ার জন্য নেমেছিল। আপনার কি প্ল্যাটফর্ম থেকে নেমেছে না ট্রেন থেকে রিকভারি? প্ল্যাটফর্ম থেকে যাচ্ছিল আর কি? হ্যাঁ, নেমে যাচ্ছিল। আপনাদের সোর্স ইনফরমেন্স ছিল আগে থেকে? হ্যাঁ, শুনলাম। এরা কি এখান থেকে কোথাও ডিভাইড হওয়ার কথা ছিল, মানে কোথাও অন্য ট্র্যাকে যাওয়ার? না, এখান থেকে নেমে বাই রোডে হয়ে মুর্শিদাবাদ যাওয়ার কথা ছিল আর কি। আচ্ছা, এদের বাড়ি স্যার, এদের বাড়ির নাম পরিচয়? এটার নামটা আমি এখন আমরা বলতে পারছি না, যেহেতু এটা ইনভেস্টিগেশন ব্যাপার আছে। কিন্তু দুজনের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ থেকে করছে। মুর্শিদাবাদেরই বাসিন্দা? হ্যাঁ, মুর্শিদাবাদ। এবার এনকোয়ারি করে এদের মানে আইনত ব্যবস্থা হবে। হ্যাঁ, আইনত ব্যবস্থা হবে আর ওদেরকে কালকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব। ঠিক।